When there's no more hope is left in me, I can see what... আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউসে। আমি পারানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন, হয়তো দেখলে আপনাদের একটুখানি হলেও ভালো লাগবে এ আশাই করছি। সকাল সকাল একটু গাছের যত্ন নিয়ে নিচ্ছি। আসলে আমাদের হাতের ছোঁয়া পেলে গাছগুলি অনেক প্রফুল্ল হয়, গাছগুলি অনেক তরতাজা হয়। মাঝে মধ্যে এসে এরকম নাড়াচাড়া করলে আমার মনে হয় আর কি। তো মরা পাতাগুলো ফেলে দিয়েছি, দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি। বারান্দাটা করে যাব রান্নাঘরে। মোটামুটি একটুখানি রেডি করে এসেছি, এখনও আমার মদিনা আসে নাই। মদিনা আসার আগে বারান্দাটা একটু উপর থেকে পাতা টাতা ময়লা টলা ফেলে দিলে ও যখন বারান্দা ঝাড়ু দিবে একবার ক্লিন হয়ে যাবে, এটা আর কি। সেই চিন্তা থেকে আমি এই বারান্দাটা প্রথমে ক্লিন করা শুরু করে দিয়েছি। তো ক্লিন করে রান্নাঘরে চলে যাব একবারে। সকালের নাস্তা দুপুরের রান্না একবারেই করে ফেলি। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেনই আমি সকাল সকাল রান্না করে ফেলি। সকাল সকাল রান্নার অনেকগুলো বেনিফিট আছে, সেটা তো সবসময় বলে আসি। সারাদিন অবসর থাকা যায়, অন্যান্য কাজ করা যায়, অতিরিক্ত আমরা চাইলে বিজনেস করতে পারি, চাইলে এই যে ব্লগিং করা, তারপরে অনেক কাজ। যারা জব করেন তারাও কিন্তু সকাল সকাল রান্না করে ফেলেন। তো যার কারণে আসলে সারাদিনটা অনেক অবসর থাকা যায়। তো এই চিন্তা থেকে আমি একদম আজকে প্রায় 10-15 বছর থেকে এই কাজটাই করি। সকালে একবারে নাস্তার সাথে খাবার, দুপুরের খাবার, রাতের খাবার মোটামুটি রেডি করে ফেলি। তো যাই হোক, গাছগুলি একটু এলোমেলো ছিল বা একটু আগাছা হয়ে আছে, তারপরে একটু কাইত হয়ে আছে। তো এই সব কিছু একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর কি। يا طيبة يا دوا العيانة. এই গাছটা অনেক বছর আগে, 6-7 বছর আগে আমি যখন কক্সবাজার গিয়েছিলাম, ইনানি বিচের ওখানে একটা রিসোর্ট থেকে নিয়ে এসেছি। ছোট্ট একটা চারা ছিল, সেটা এখন অনেক বড় হয়েছে, আরও বড় হতো। আসলে বড় টব দিয়ে অনেক বড় জায়গা নিয়ে এই গাছগুলি হয়। বিভিন্ন রিসোর্টের সামনে এই ধরনের গাছগুলি থাকে, অনেক বড় বড় চড়ানো থাকে। তো তখন আমার কাছে ভালো লেগেছে, একটা ছোট চারা নিয়ে এসেছি। তো এখনও পর্যন্ত আছে। হ্যাঁ, মানে তখনকার কক্সবাজারের স্মৃতি এখনও মানে এটা দেখলে মনে পড়ে। যাই হোক, একটু যত্নআত্তি থাকলে গাছগুলি অনেক ভালো থাকে। একটা আম গাছ হয়েছে, আর এই যে অপরাজিতা গাছও হচ্ছে, কিছুদিন আগে লাগিয়েছি। তো একটু পানি টানি কম দেওয়া হয় ইদানিং, একটু অন্যান্য কাজে একটু ব্যস্ত, আর কিছুদিন মন খারাপ ছিল, যার কারণে আসলে গাছের যত্ন নিতে পারি নাই। যার কারণে এখন আজকে করে নিলাম একটু এই কাজটাও। عمر الكاد قاسي بعمري صار بلحظة كان كلمة وصدري كيف غير لي عمري حسيت بأمان. আর এই গাছটা আমি কিছুদিন আগে ধানমন্ডি লেকের পাড় থেকে এনেছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে। আমরা যখন ডাক্তার কাছে গিয়েছিলাম তখন এই গাছটা অনেক দিন থেকে খুঁজছিলাম, আসলে পাচ্ছি না, বা আসলে নার্সারিতে অনেক দিন যাওয়া হয়নি, মনে মনে খুঁজতেছি আর কি। অনলাইনে দেখেছি অনেক দাম, তো এটা পেয়ে নিয়ে এসেছি 3-4 দিন আগে আর কি। তো এখন টবে এইভাবে, মানে আমি টবে লাগাচ্ছি না, গাছ এভাবেই থাকুক, কিছুদিন পরে লাগাবো, ঘরে একটু অ্যাডজাস্ট হোক, এটা আর কি। এদিক দিয়ে রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি। আসলে শ্যুট করব এটা মনে ছিল না, ভিডিও করব আর কি। তো এখানে একটু ভাজি বসাবো, এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, আর ওখানে একটু কলা রান্না করব। আর এখানে আমি একটু চিচিঙ্গা আর কি একটু ভাপ দিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ পরিমাণ মতো আর কি। 3টা কলা নিয়েছি, কলাকে কুটে ধুয়ে নিয়েছি। ওইটা একটা মাছের লেজ দিয়ে ওইটুকু রান্না করব, অল্প একটু রান্না করব, এর জন্য আসলে বেশি মাছ দিচ্ছি না। তো গুঁড়ো মরিচ দিইনি, যেহেতু কাঁচামরিচ দিয়েছি, হলুদ আর লবণ দিয়ে দিয়েছি ভাজিতে। ভাজি আসলে একটু, যদিও চিচিঙ্গা আছে, কিন্তু এখানে আমি একটু আম্মা বাড়ি থেকে দিয়েছিল একটু যে কলা গাছের ভিতরে যে শাঁসটা থাকে, আমরা বগলি বলি, অন্যান্য অঞ্চলের মানুষেরা কি বলেন আসলে জানি না। তো সেটা কুটে একটু ভাপ দিয়ে রেখেছিলেন, মানে সেদ্ধ করে রেখেছিলেন ডিপ ফ্রিজে রাখা আর কি। তো ওইটা দিয়েছেন আসলে গত 2 দিন, আর ওইটা রান্না হচ্ছে না। তো ভাবলাম আমি ভাজিতে দিয়ে দিই, হয়তো ভালো লাগবে। তো এই যে এটা এখন দিয়ে দিচ্ছি, পলিথিনে ছিল।
তো সিচিংয়ের সাথে আশা করি ভালো হবে, একটু মজা করে রান্না করার চেষ্টা করছি। আমি দুইটাই একটু যেহেতু আগে থেকে একটু সিদ্ধ করা, তো এই জন্য হতে সময় লাগবে না, ঢাকনা দিয়ে দিয়ে আমি রান্নাটা ভাজিটা করে নিব। আর পাশাপাশি আমি কলাটাও দিয়েছি ঝোলের ভিতরে একটু হলুদ, মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দিয়েছি রসুন, ওগুলি দিয়ে কষিয়ে মাছটা কষিয়ে আর কি তারপরে কলাটা দিয়েছি। আর মাছের ওই একটা ফিটের অংশটুকু আমি ভাজিতে দিয়েছি। ওই পাশে তরকারিগুলো হতে হতে এদিক দিয়ে আমি একটু খিচুড়ি বসিয়ে দিচ্ছি ছেলেদের জন্য। আমি যেহেতু ওদের জন্য আজকে কিছুই নেই, ভাবলাম যে খিচুড়ি রান্না করে দিলে ওরা ডিম দিয়ে খাবে। কারণ হচ্ছে ছোটো মাছ রান্না করছি, আর হচ্ছে যে কলা ভাজি এগুলি ওরা আবার বেশি একটা যে খাবে তা না আমি জানি। তো এই জন্য একটু খিচুড়ি বসিয়ে দিচ্ছি, একটু তেজপাতা, রসুন আর পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। আর রাইস কুকারে যে কোনো রান্নাই করা যায়, মাছ মাংস হতে সব কিছু। তো খিচুড়িতে আমি একটু দিয়ে দিচ্ছি রাঁধুনিয়া মাংসের মশলা গুঁড়ো, আর দিয়ে দিব আমার ঘরে তৈরি গরম মশলা গুঁড়ো। এই দুইটা মশলা দিলে খিচুড়ি কিন্তু অনেক টেস্ট হয়, একদম মনে হয় গোশতের ঘ্রাণ লাগে, গোশত না দিলেও আর কি। তো একটু মশলাগুলো ভেজে নিয়ে এখন রাইসগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি মুগ ডাল, মশারির ডাল দুটোটাই দিয়েছি। তো আমার ছেলেদের জন্য হয়ে যাবে, ওরা রাত পর্যন্ত একটু একটু খাবে, হয়তো থেকেও যাবে, আসলে খায় কম খুবই ওরা। তো একটু হালকা ভেজে নিচ্ছি। রাইস কুকারে যেহেতু রান্না করছি বেশি সময় লাগে না, আসলে অল্প সময় হয়ে যাবে। তো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর একটা কাঁচামরিচ দিয়েছি একটু ঝালের ফ্লেভারের জন্য। মশলায় কিন্তু ঝাল আছে, গরম মশলা এবং যে রাঁধুনি মাংসের মশলা দিয়েছি, তো সেই পরিমাপে একটা দিয়েছি আর কি। এখানে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো একটু ফুটে আসলে আমি সুইচটা আর কি লো টেম্পারেচারে দিয়ে দিব। এখন হাই টেম্পারেচারে আছে, তো তখন আর ফুটে উপর থেকে পানি পড়বে না আর কি, একটু লোতে দিয়ে দিলে। আর যদি হাইতে থাকে তখন কিন্তু পানি উঠিয়ে একদম সাইডে পড়ে যায়, একটু সতর্ক থাকলেই হয়ে যায়। এদিক দিয়ে একদম এই যে একদম লসর কসর হয়ে এই সবজিটা নরম নরম হয়েছে। তো আমি একটু লবণ চেক করে নিচ্ছি, একটু পরে নামিয়ে নিব। আর একটু মানে ভাজাটা কমপ্লিট হলে, আর কলাটাও হয়ে গিয়েছে। কলাটাও একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, যার কারণে বেশি সময় লাগেনি রান্না করতে। একটু লবণ চেক করে নামিয়ে নিচ্ছি। তো ঝটপট রান্না করে ফেললাম আমার আজকে দুপুরের রান্না, রাতের রান্না। যেহেতু সবজি রান্না করছি, এটা আমাদের 2 বেলা চলে যাবে। আমরা তো 2 বেলাই মানে এখন দেরিতেই খাবো। 12টা, আমি 12:30টার দিকে খাচ্ছি। হাজব্যান্ড চলে গেছে, উনি একটু সকালের কালকের কিছু সবজি ছিল আর ডিম ভেজে দিয়েছিলাম, উনি খুব খেয়ে চলে গেছে। আর আমি খাইনি, অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে নিয়েছি। খেয়ে আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে আমি নাস্তাটা করব। তো আমি এখন যে রান্নাটা করেছি সেটা খাবো। তো এই তো ভাজি হয়ে গিয়েছে, ভেড়ে নিয়েছি, আর কলাটা হয়ে গিয়েছে। এটা আজকের দুপুর এবং রাতের খাবারটাই এটাই হবে। ছোটো মাছ রান্না করেছি, সেটার রেসিপিটা আমি ছোট একটা শর্ট ভিডিও দিয়েছি আমার ফেসবুক পেজ রুমিজ ক্রিয়েটিভ হাউস নামে যে পেজটা আছে ওইটাতে। আপনারা চাইলে চেক করে নিতে পারেন, খুবই টেস্ট ছিল ওই ছোটো মাছ রান্নাটা আর কি। যাই হোক, এখন ডিম এনেছিলাম, সকালে এনেছিল আর কি, তো এগুলি রেখে দিচ্ছি। ডিমের যা দাম বেড়েছে, আমরাও খাওয়া শুরু করেছি, একটু যে যা হোক একটু ডায়েট করতেছি, কিন্তু 150 টাকা করে ডিমের ডজন, তো আসলে অনেক বেশি। তারপরেও এখন যেহেতু ডায়েট করছি, একটু ডিম না খেলে তো হবেই না। দুইটা অন্তত দুইটা খেতেই হয় ডেলি, তো আরও বেশি খেতে পারলে তো আরও ভালো। তো আসলে মন চায় না ডিম বেশি খেতে আর কি, তো আমার জন্য এখন 2টা ডিম ভেজে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে একদম কম আগুন দিয়ে এভাবে আমি ডিমটা ভেজে নিচ্ছি আর কি। আর এদিক দিয়ে রাইসটা মানে খিচুড়িটাও হয়ে গিয়েছে, একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর খুবই সুন্দর, একদম নরম সরম হয়ে খুব সফটলি এই খিচুড়িগুলো হয়েছে, একদম মানে ভিজা ভেজাও না, আবার একদম ঝরঝরও না। একটু এরকম হলে খিচুড়িটা খেতে ভালো লাগে, একদম চাউল চাউল থাকলেও খেতে ভালো লাগে না। এই যে ছোটো মাছটাও রান্না হয়ে গিয়েছে এর ভিতরে, খুবই টেস্ট ছিল। ছোট যে বাইলা মাছগুলো আর কি, ওইটা। তো আমার জন্য খাবার নিয়ে নিয়েছি, আমি এখন খাবারটা খেয়ে নেব নিরিবিলি একদম একা। তো সাহেব চলে গিয়েছে, যার কারণে একাই খেতে হচ্ছে। আর ছেলেদেরকে নাস্তা দিয়ে দিয়েছি, ওরা নাস্তা খেয়ে নিয়েছে, রুটি আর ডিম দিয়েছি ওদেরকে।
তো আমার কিছু নতুন প্রোডাক্ট এসেছে, আগামী 2-1 দিনের ভিতরে দেখাবো। আর সাহেবের জন্য এখন একটু খাবার দিয়ে দিচ্ছি, আর ওনার পার্টনার যিনি আছে ওনার জন্য সব বললো দিতে। তো খিচুড়ির জন্য একটু ভর্তা বানিয়ে দিয়েছি, পেঁয়াজের ভর্তা আর কি, আর হচ্ছে ডিম ভেজে দিয়েছি। আর এই তো রান্না করেছি যেটা কলা আর ছোটো মাছ, তারপরে যে ভাজিটা করেছি সেটা। তো দুজনের জন্য, ওনার জন্য মানে এক ভাইয়ের জন্য দিয়েছি খিচুড়ি, আর উনি তো সবজি খাবে। তো ওই তো ভাগযোগ করে যা হয় আর কি, আমাদের তৌফিকের যা ছিল তাই দিয়েছি। তো অফিসে নিয়ে যাচ্ছে, ড্রাইভার এসেছে। তো খাবার দিয়ে দেওয়ার পরে আসলে হাতে একটু সময় আছে, জন্য ভাবলাম যে একটা কাজ করি। গত কয়েকদিন আগের একটা ব্লগে দেখিয়েছিলাম আমার একটা চায়ের কেটলি ভেঙে গিয়েছে, মানে চা যে বানাই সেই কাচের আর কি। তো সেটা না ফেলে দিয়ে আমি একটা ডিআইওয়াই করব। তো আসলে যাদের অনেক বেশি সামর্থ্য আছে তারা তো অনেক দামি দামি শোপিস কিনে ঘর সাজান। যারা একটু আমার মতো আর কি অ্যাবিলিটি কম, একটু যেগুলি ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা চাইলে আর কি, মন চাইলে আমরা চেষ্টা করলে নিজের হাতের তৈরি শোপিস বানিয়েও ঘর সাজাতে পারি। তো সেরকমই একটা আইডিয়া হয়তো আপনাদের হয়ে যেতে পারে। না ফেলে দিয়ে চেষ্টা করব যেন ফেলনা জিনিস দিয়ে ঘর সাজানো যায়। তো এটাকে এখন আমি সুপার গ্লু দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি। এই যে 2-3টা পার্ট লাগিয়েও নিয়েছি, এখন বাকিটা লাগিয়ে নিচ্ছি। তো সুপার গ্লু দিয়ে লাগানোটা আর দেখাইনি, একদম সুন্দর করে এই যে কোনো ফাঁক টাক নাই এরকম করে এটাকে আমি লাগিয়ে নিয়েছি। তো এরপরে আমি যেটা করব, গ্লাস পেন্টিং যেটা, সেটা দিয়ে গ্লাসের যে পেন্ট সেটা করব আর কি। কিন্তু আমি এখন প্যাকেট খুলে দেখতেছি, আমি গতবার যে গ্লাস পেন্ট করেছিলাম সেই সময় এই কালারগুলিতে ঢাকনা লাগাইনি, যেভাবে ছিল ওইটা লাগানো ছিল, যার কারণে কয়েকটা 2-3টা শুকিয়ে গিয়েছে। খুব মন খারাপ হয়ে গেছে আসলে, ভুলে আসলে ওইরকম হয়েছে। আর লাইনারটাও মনে হয় বাতাস ঢুকে গিয়েছে, যার কারণে লাইনারটাও কাজ করতেছিল না। আমি ভেবেছি গোল্ডেন কালার করব, গোল্ডেন কালার লাইনার নতুনই কেনা ছিল, অল্প কিছু ইউজ হয়েছিল, কিন্তু সেটাও শুকিয়ে গিয়েছে। আর কালোটার অবস্থা একদম সিরিয়াস। তো যতটুকু পারছি, হাত ব্যথা করতেছে টিপতে টিপতে, তারপরেও আমি চেষ্টা করতেছি এটা শেষ করার জন্য। তো আসলে কোনো মানে একদম মনের মতো করে যে আর্ট করা সেটা না, হজবরলা যা পারতেছি তাই করছি। আর তাতেই মনে হয় যে একদম খারাপ হবে তা না, আশা করি ভালো হবে। তো লাইনার যদি ভালো না হয় তাহলে কোনো কাজই হয় না, মানে কলম যদি ভালো না হয় লেখা তো ভালো হবে না, তাই না? তো লাইনারটা না ভালো হওয়ার কারণে আমার খুব কষ্ট হয়েছে। এই যে এটা শুকিয়ে গিয়েছে, যার কারণে বের হচ্ছে না। তো এটাও একদম খারাপ অবস্থা, বের হতে চাচ্ছে না। যতটুকু পেরেছি আঁকা পাকা লতা পাতা দিয়ে এই ফিনটা করে নিয়েছি। তো আসলে একদম যে সুন্দর করে করতে হবে তা না, যেটা যখন মনে আসে যেভাবে পারি, যারা একদম কাঁচা হাত তাদেরও এরকম পেইন্ট করলে কোনো অসুবিধা নাই। তো আমি একদম পুরোটাতে এই হালকা এটাকে কি বলবো কালার, মানে নীলও না আবার অ্যাকোয়ার কালার যেটাকে বলে সেটা দিয়ে দিচ্ছি পুরোটাতে, মানে কোনোটায় বাদ দিচ্ছি না, ফাঁকা রাখছি না আর কি। তবে হ্যান্ডেল এবং উপরের মুখের অংশ আর যে নাকটা আর কি পানি ডালা হয়, মানে ডালা হয়, সেই অংশটা আমি কোনো কালার করব না। তো পুরোটাতে আর এই কালারটা করে নিচ্ছি। তো কেমন লাগলো এই আইডিয়াটা আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর বেশি যে সময় লেগেছে তা না, অল্প কতক্ষণের ভিতরে আমার এই প্রিন্টটা হয়ে গিয়েছে। যেহেতু কোনো একদম অনেক সুন্দর করে নিখুঁত করে আর্ট করা হয়েছে তা না, হজবরলা যা পেরেছি করে নিয়েছি, যার কারণে বেশি সময় লাগেনি। তো আশা করি এই আইডিয়াটা আপনাদের কাজে লাগবে, কাজে আসবে। একদম যে কেটলি হতে হবে তা না, এরকম কাছের যেটাই ভাঙুক না কেন, ভাঙা জিনিস যদিও মুরব্বিরা বলে রাখা ভালো না, তো তারপরেও এইসব ভাঙা জিনিস দিয়ে রিসাইকেল করে রাখাটা মনে হয় একদম যে ক্ষতিকর কিছু হবে তা না। তো আসলে মুরব্বিদের কথা সব সময় মানা ঠিকও না, এগুলি কোনো কোরআন হাদিসের কথা না। তো যাই হোক, এই যে আমি একটা ফুল দিয়ে দিয়েছি আমার ড্রয়িং রুমে, এটা শোভা পেয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার আর্টটা যদিও ভালো হয়নি,
তারপর ড্রয়িং রুমে সাজানোতে আমার কাছে ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।